হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। নরম পাকের কালাকাঁদ। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই মিষ্টিটা, আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়। চলো দেখে নিই নরম পাকের কালাকাঁদ কীভাবে তৈরি করব। এর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে হাফ কাপ জলে 2 চামচ ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে আমি 1 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। তারপরে দেখো এরকম নরম ছানা তৈরি হয়েছে, আর ছানার মধ্যে একটুও জল নেই। এটাকে খুব ভালো করে মেখে নেব। ছানার মধ্যে যেন কোনো দানা না থাকে, একদম স্মুথ করে মেখে নিতে হবে। রসগোল্লা তৈরি করার সময় আমরা যেমন মাখি, ঠিক সেই রকম নরম করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। দেখো কতটা সফট হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন অন করব না। কড়ায় দিয়ে দেব 1/4 কাপ মিল্ক পাউডার, 1/4 কাপ দুধ, দেব 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। এর বদলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি চিনি ছাড়াই এই মিষ্টিটা তৈরি করব। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করব, আর লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যাব। পরিমাণটা একদম অর্ধেক হয়ে যাবে দুধের, একটা ক্ষীরের মতো তৈরি হবে। যেন কোনো লাম্পস না থাকে, ভালো করে মিশিয়ে নেব। অনেকটা কমে এসছে। এবারে দিয়ে দেব ছানাটা, যেটা আমরা আগেই মেখে রেখেছিলাম। এবার ছানাটাকেও এই দুধের মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য আমি এখানে ব্যবহার করলাম 1 টিস্পুন রোজ ওয়াটার। তোমরা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু এই মিষ্টিটায় রোজ ওয়াটারের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, তাই আমি এটা ব্যবহার করলাম। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, করে মিশিয়ে নিতে হবে। একটা টাইমে দেখবে কড়া থেকে এইভাবে উঠে আসছে, আর এরকম একটু নরম থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে, কেননা মিষ্টিটা নরম পাকের কালাকাঁদ হবে। একটা কেক টিন নিয়েছি আমি, তার মধ্যে মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে সেট করে নেব। এই সময় আমি একটা ভুল করেছি বন্ধুরা, আমি কেক মোল্ডটার মধ্যে কোনো বাটার পেপার দিইনি, তাই কাটার সময় আমার একটু অসুবিধা হয়েছিল। তোমরা কিন্তু বাটার পেপার দিয়ে তারপরে সেট করবে। আর গার্নিশিংয়ের জন্য একটু পিস্তাচিও দিয়ে দিয়েছি। এবারে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো। দেখো 1 ঘন্টা পরে আমি বার করে নিয়ে এসেছি। এটা একদম সেট হয়ে গেছে। এবারে কেটে নেব। অবশ্যই যখন তোমরা মিষ্টিটাকে সেট করবে তখন বাটার পেপার ব্যবহার করবে। আমি এই ভুলটা করেছিলাম বলে আমার কেটে নিতে মিষ্টিগুলো একটু অসুবিধা হয়েছিল ডিমোল্ড করতে। মিষ্টিটা ডিমোল্ড করে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কালাকাঁদ মিষ্টি।
নরম পাকের মিষ্টি আর দারুণ সুস্বাদু হয় খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।